বন্ধুরা, অনেকেই বলেন যে স্যার অ্যাজোস্পার্মিয়া থাকলে কি পুরুষ বাবা হতে পারবে না? জি, বাস্তবতা এটাই যে অ্যাজোস্পার্মিয়া যদি কারো থাকে এই অবস্থাতে অবশ্যই সে বাবা হতে পারবে না। তাহলে অ্যাজোস্পার্মিয়া হচ্ছে মূলত যে পুরুষের শুক্রাণু না থাকা। তো যেহেতু পুরুষের শুক্রাণু নাই এই অবস্থাতে অবশ্যই সে বাবা হতে পারবে না। তবে আশার বাণী হচ্ছে এটাই যে হোমিওপ্যাথিতে অ্যাজোস্পার্মিয়া সমস্যার সমাধানের জন্য খুবই ভালো চিকিৎসা রয়েছে এবং এটি একটি অরিজিনালি হোমিওপ্যাথিক চিকিৎসা। এই চিকিৎসার মাধ্যমে অ্যাজোস্পার্মিয়া সমস্যা সমাধান হয়ে যায়। তো বন্ধুরা, আমি ডাক্তার এম আল মামুন, ভাইস প্রিন্সিপাল, বেঙ্গল হোমিও মেডিকেল কলেজ। বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে আলোচনা করব যে অ্যাজোস্পার্মিয়া সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কোন কোন ওষুধগুলো কখন কোন লক্ষণে ব্যবহৃত হয় এই বিষয়ের উপরে। বন্ধুরা, অ্যাজোস্পার্মিয়া হচ্ছে একটি পুরুষের খুবই জটিল রোগ। এই রোগটি হলে পুরুষের বীর্যতে শুক্রাণুর পরিমাণ থাকে না। তো শুক্রাণুর পরিমাণ না থাকলে পুরুষ কখনোই বাবা হতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা। তবে এ ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির অনেকগুলো ওষুধ রয়েছে। তার ভিতরে আমি প্রধান কিছু ওষুধের নাম আমি আপনাদেরকে আজকে বলে দিব। বন্ধুরা, অ্যাজোস্পার্মিয়া মূলত একটি মায়াজমেটিক রোগ। মূলত 2 থেকে 3টি মায়াজমের কারণে এই অ্যাজোস্পার্মিয়া হয়ে থাকে। তার ভিতরে অন্যতম হচ্ছে সিফিলিটিক মায়াজমেটিক ডায়াথিসিস। কারো কারো ক্ষেত্রে টিউবারকুলোসিস মায়াজমেটিক ডায়াথিসিস থেকেও অ্যাজোস্পার্মিয়া হয়ে থাকে। তাই অ্যাজোস্পার্মিয়া চিকিৎসার জন্য অবশ্যই অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসা গ্রহণ করতে হবে। অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসা না হলে অ্যাজোস্পার্মিয়া ভালো হয় না। তো বন্ধুরা, আমি আজকে এই চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধগুলোর নাম আপনাদেরকে বলে দিব। বন্ধুরা, অ্যাজোস্পার্মিয়া সমস্যার সমাধানের জন্য সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে ট্রেবুলাস টেরিস্টিস কিউ। ট্রেবুলাস টেরিস্টিস কিউ ওষুধটি মূলত পুরুষের যে বীর্য রয়েছে বা যে শুক্রাণু রয়েছে এই শুক্রাণুকে বৃদ্ধি করে এবং যাদের শুক্রাণুর সংখ্যা একেবারেই কম বা নেই এ ধরনের সমস্যার সমাধানের জন্য ট্রেবুলাস টেরিস্টিস কিউ হচ্ছে প্রধান ওষুধ। বন্ধুরা, এরপরে যে ওষুধটির নাম বলবো সেই ওষুধটির নাম হচ্ছে ডামিয়ানা। ডামিয়ানা মাদারটি এই ওষুধটিও মূলত পুরুষের অ্যাজোস্পার্মিয়া সমস্যার সমাধানের জন্য প্রধান ওষুধ বলা যেতে পারে। এই ওষুধটি হচ্ছে পুরুষের যে কোনো ধরনের যৌন সমস্যার সমাধানের জন্য কাজ করে থাকে। পাশাপাশি এটি পুরুষের যে শুক্রাণু রয়েছে এই শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি করে, শুক্রাণুর মান বৃদ্ধি করে, শুক্রাণু যদি মর্টালিটি কম থাকে এই মর্টালিটিকে বৃদ্ধি করে থাকে। তো বন্ধুরা, হোমিওপ্যাথি ছাড়া অ্যাজোস্পার্মিয়ার মূলত স্থায়ী কোনো চিকিৎসা নেই। অন্যান্য প্যাথিতে অনেকগুলো সিস্টেম রয়েছে যে সিস্টেমগুলো আসলে প্রকৃত কোনো চিকিৎসার ভিতরে পড়ছে না। সার্জারির মাধ্যমে দেখা যাচ্ছে যে শুক্রাণু বের করে নিয়ে তারপরে প্রতিস্থাপন করা, এক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে এটা সফল হয় না, হলে পরে এটা খুবই ব্যয়বহুল এবং কষ্টকর। বন্ধুরা, এরপর আমি আরেকটি ওষুধের কথা বলবো অ্যাজোস্পার্মিয়া সমস্যার সমাধানের জন্য। সেই ওষুধটির নাম হচ্ছে অশ্বগন্ধা। অশ্বগন্ধা ওষুধটিও পুরুষের টেস্টোস্টেরন হরমোন লেভেলকে স্বাভাবিক করে নিয়ে আসে এবং পুরুষের যে অ্যাজোস্পার্মিয়া সমস্যা রয়েছে বা শুক্রাণুর যে সংখ্যা এই শুক্রাণুর সংখ্যাকে বৃদ্ধি করে থাকে। তো বন্ধুরা, এই ধরনের সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করবেন। হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করলে অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া এ ধরনের সমস্যা একেবারে স্থায়ীভাবে ভালো হয়ে যায়। তবে অবশ্যই একজন দক্ষ চিকিৎসকের প্রয়োজন রয়েছে। তো বন্ধুরা, আপনাদের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে, অথবা আমাদের চেম্বারে এসে সরাসরি দেখা করতে পারেন। বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।